2 থেকে 2.5 লাখ টাকা লাগে আমার অপারেশন করতে। ডাইনোর সাইডের এখানে অপারেশন করাইছে চাউছে 2 নম্বর বার গিয়া করাইছি মেডিকেল। ডাক্তারে কইছে তুমি তাই কোনো মানে অতিরিক্ত মানে যত সময় ভিতরে ফারবা এতে বাও সাইড এখন অপারেশন করাইলে আর নাইলে এই সাইডে 4-5 লাখ টাকার মতন ফারবা মানে খরচ হয়ে যাব। 2 লাখের ভিতরে হয়ে যেতেও পারে, তো তুমি লগালগ তাড়াতাড়ি জোগাড় করিয়া অপারেশনটা করাইলাও। আপনারা আমার সামনে যে বাইরে দেখতে পাইতরা এই ভাই ও আমরা লাহান ভাই, আমরার বয়সী আরই মাত্র 24 বছর তানোর বয়স, কিন্তু তাইনরে বেমারে পাকড়িয়া অসুস্থতায় ভুগতে ভুগতে গিয়া তাইন একদম দুর্বল হয়ে গেছেন। তানোর সম্ররি কেন 2টা বল আছে, বল 2টা খাই গেছে। আগে একটা বল খাইছিল, তখন তাইন অপারেশন করাইছেন। প্রথমে তাইন একটা প্রাইভেট হসপিটালে অপারেশন করাইছিল, তো ওইখানে অপারেশন করানোর সময় প্রায় আগেও তান 2.5 লক্ষ প্রায় 3 লক্ষ টাকার লাগান খরচ হয়ে গেছে। তো তাইন আগে রাজমিস্ত্রির কাম করতা, তখন এই 2.5 লক্ষ 3 লক্ষ টাকা যেন এক জায়গায় জমা নিয়ে একজন রাজমিস্ত্রির পক্ষে অনেক কষ্টর, অনেক প্রভাবশালী মানুষের ক্ষেত্রেও একলগে 2 লাখ 3 লাখ টাকা জমা নিয়ে কষ্ট হয়ে যায়। তো তানোর লগে অনেক কষ্ট হয়েছে, তখন আরও বিভিন্ন জায়গাতে কালেকশন করিয়া পয়সা মিলাইয়া তানো তোরা জায়গাও আসলো, ওখানে বেচিয়া কোনোরকম অপারেশন করাইছে। করানির পরে যে হসপিটাল অপারেশন করাইছিল প্রাইভেট হসপিটাল, এখানেও ডাক্তারে কইছে যে তানোর এখন আরেকটা অপারেশন করতে লাগবো, আরেকটা বল খাই গেছে। তো পরবর্তীতে ডাক্তারে কইছে যে তোমার তো প্রচুর টাকা লাগবে অপারেশন করতে, তো তুমি সরকারি কোনো হসপিটালে যাওগি। পরবর্তীতে তাই শিলচর সরকারি হসপিটালে গিয়া অ্যাডমিশন নিয়েছেন, শিলচর মেডিকেল কলেজও। তো এইখানেও গিয়া অপারেশন করাইছেন, 2বার অপারেশন করাইছেন না নি? এখন আবার অপারেশন করাইতা বাম সাইড রয়েছে এখন। তো এখন তানোর বাম সাইডের বলটা খাই গেছে, এখন তাই আবার অপারেশন করাইতা। আগে অপারেশন করতে যে টাকাগুলো লাগছিল এগুলো তো মানুষের কাছ থেকে কালেকশন করিয়া কিছু জমাইছেন, কিছু তানতানরা আসলো, কিছু জায়গা জমিন বেচিয়া ম্যানেজ করে লিছেন। এখন তো আর তানতানোর কাছে টোটাল আর কোনো ব্যবস্থা নাই। শুধুমাত্র যদি সেও তানতানরে দিয়া সাহায্য করে আর হয় বলে নিয়া চিকিৎসা করাতে চিকিৎসা করাইতে ছাড়া আর কিছু নাই, বেচার মতো কিছু নাই, বেচিয়া শেষ করে লিছেন। আর রুজি রোজগার করনেওয়ালাও নাই, কারণ তাই রুজি করতে তাই আজ 2 বছর তাই আটকাইলেন আর রুজি করতে এক তো রুজি করলে পরিবার চলতো আসলো, পরিবারও রোজগার করনেওয়ালাও নাই। ও তানোর বাবা তান বাবায় জালুল বাইন ওটা মানুষের ফুরকিত মাছুস মারিয়া দেয়, তো ওটা টাকা উপার্জন করিয়া ও কাম করিয়া যাতে উপার্জন করেন ওটা দিয়া তানোর পরিবার চলে। পরিবারও মানুষ প্রায় 8জনের একটা পরিবার চালানি তো বহুত টাকা মাসও লাগে। তো বাবায় কোনোরকম কষ্ট করি পরিবারটা চালাইতরা, কিন্তু তানোর চিকিৎসা করাইতে হইলে তো প্রায় আরও 2-3 লাখ টাকার দরকার আছে। তো এই টাকাগুলা না জোগাড় করতে পারিয়া আমরা লগে যোগাযোগ করছেন। আমরাও তো একলগে যেন 2 লাখ 3 লাখ টাকা দিলেই আমি একজন দেয়, এই পরিমাণ সামর্থ্য আমরা কাছেও নাই। আমরা তো আপনারা কাছ থেকে কালেকশন করিয়া দেয়, যে সময় যে কোনো মানুষ বিপদে পড়েন আপনারা কাছে সাহায্য চাই, আপনারা সবে সাহায্য করেন, যার কারণে অনেক মানুষ আপনারা সাহায্যের টাকা দিয়া চিকিৎসা করিয়া সুস্থ হইয়া আইন। অনেক মানুষের সুস্থ হইয়া আবার আইয়া কইন ভাই আপনারা সাহায্য খসলা, আপনারা সাহায্য আমি ভালো হয়েছি চিকিৎসা করাইয়া। আমরা কই ভাই আমরা তো কোনো সাহায্য নাই, তা দেশ বিদেশের যারা বাইয়ে আসেন তাই সাহায্য করছেন, তানোর লাগি দোয়া করবা। আপনারা কথা আমরা যে কোনো পেশেন্টে ইয়া কইলে আপনারা কথা কই। তো তানোর একটা স্ক্যানার দেওয়া হইব, আপনার চেষ্টা করো ভাই নানি তানোর চেষ্টা করো ভাই একটা স্ক্যানার দেওয়া হইব, আপনারা ও স্ক্যানারও যেন যতটুকু পারেন সাহায্য করবা। আপনার অপারেশনে কেমন টাকা লাগে? 2 থেকে 2.5 লাখের ভিতরে হয়ে যাব। 2-2.5 লাখ টাকা লাগে। তো আপনারা যেন যতটুকু পারেন সবে সাহায্য করবা। খেরোর কাছে মনে করেন জকাতর পয়সা বা অন্যান্য ধরনের সাহায্য করার মতো বেশি আকারে পয়সা থাকলে আপনারা তানারে সাহায্য করবা, কারণ আপনারা যদি টাকা দেন তানরে আর তাই চিকিৎসা করিয়া সুস্থ হইন তো নিশ্চয় তাই আপনার লাগে দোয়া করবা। ও তানোর মা তাই ওখানে আইসন বেলা মানে তানোরও বেমার খান্দি খান্দি কইতরা আর। তো আপনারা নিশ্চয়ই এই পরিবার থেকে দোয়া পাইবা। তানোর আর একটা ছোটো ভাই রুজি রোজগার করনেওয়ালা মোটামুটি খেয়েও নাই, এটি বাচ্চাটাও পড়াত। এখন যদি তাইন ফুরাফুরি আটকি যায় চিকিৎসা করেন না, আর বাবাও মুরব্বী তানোরও অনেক রোগ আছে, তাইনও যদি আটকি যায় তো এই পরিবার কেন চলতো গিলা। এখন আর বাবাতে যদি সরু বাইক যদি রুজিত লাগাই নিল আইন তো এক তো বাচ্চা ছোটো বাচ্চা তারপরা নষ্ট হইব, 2 নম্বরে হে আর কিতাও রুজি করব, সেও একটা কষ্টত পড়ে যাব। গতিকে 7-8 বছর তো আর রুজি করতেও পারতো না। জি জি। তো আপনারা যেন যতটুকু পারেন সাহায্য করবা, তাই ওলা তান্তানো গ্রামের আত্মীয় স্বজন কুটুম্বের কাছ থেকে কালেকশন খতরা ও কালেকশন করিয়া তাই চিকিৎসা করবা, করিয়া আল্লাহর হুকুম হইলে সুস্থ হইতা। গতিকে আপনারা ফোনপে নাম্বার স্ক্যানার সব কিছু আপনারা এখানে দেখতে পাইতরা। আপনারা যদি আর কিছু বিস্তারিত জানার লাগে বা বড় অ্যামাউন্টের কিছু সাহায্য করতে আপনারা তান্তানো বাড়িতে যেতে চান তো তান্তানো কন্ট্যাক্ট নাম্বার যেগুলো আছে ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করিয়া আপনারা ডাইরেক্ট বাড়িতে গিয়েও সাহায্য করতে পারবা। আমার দেশে বিদেশে যেত ভাই আইন চাচা বন্ধু সকল আসেন, বাপ চাচা সকল আসেন, নিজের ফুয়ার মতন পাতি পূজার মতন ভাই আইনটোর মতন ভাবিয়া যে জেলা ভারর 1 টাকা দিয়ে ভারো আর 2 টাকা দিয়ে ভারো সাহায্য সহযোগিতা করতে।
আর আল্লাহ আমার যদি বালা গান করেন তুই তো সল তুমি জানি পাইবা আর আমিও নামাজ পড়ি আপনার তো দোয়ার করম 2-2.5 লাখ টাকা লাগে আমার অপারেশন করতে ডাইনোর সাইডের এখানে অপারেশন করাইছে সাউসে 2 নম্বর বার গিয়া করাইছি মেডিকেল ডাক্তারে কইছে তুমি জানি কোনো মানে অতিরিক্ত মানে যত সময় ভিতরে ফারবা এতে বাও সাইড কান অপারেশন করাইলে আর নাইলে এই সাইডে 4-5 লাখ টাকার মতন ফারবা মানে খরচ হয়ে যাব 2 লাখের ভিতরে হয়ে যেতেও পারে তুমি লগালগ তাড়াতাড়ি জোগাড় করিয়া অপারেশনটা করাইলাও। আমার অনুরোধ দেশ বিদেশের বাপ ভাই ছোট বড় সবার কাছে, আমার ছেলেটা 3-4 বছর থেকে বেমার, 2 বছর থেকে একদম আটকে গেছে। আমি যা পারি জায়গা জমি বেচিয়া আর দাঁড় খরচ হরিয়া মানুষের কালেকশন করিয়া একবার সাউথ সিটির অপারেশন করছি, করার বাদে রইছে না পরে গিয়ে আর একটা মেডিকেল গিয়া করছে। এখন বাম সাইড রয়েছে, ডাইন সাইড রয়েছে, এখন বাম সাইড রয়েছে বাকি। আমরা পয়সার অভাবে পারিয়ান না, আপনারা কাছে আমরা আল্লাহ আসতে পুরা সাহায্য সাথে চাই। আর আমার ফুয়াবু তখন ওরম ভালো হয়েছে আপনারা আমরা দোয়া করবো, আপনার দোয়া হয় বা আমরা দয়া করি তোরা সাহায্য এখন করব। গতিকে বিভার্স আপনার কাছে অনুরোধ করি আর আপনারা সব ভিডিওতে সাহায্য করেন, কম বেশ সবেও যে কোনো মানুষ এখানে সাহায্য লাগিয়ে আইলে কম বেশ সাহায্য পাইন। তো আপনারা কাছে অনেক আশা লইয়া মানুষ আইন সাহায্য লাগিয়া, আপনারা সবে যেন যতটুকু পারেন সাহায্য করবা। ধন্যবাদ।